অরিজিতের এক খোদা গাইতেই বিপত্তি, অপমানিত হয়ে স্টেজ ছাড়লেন স্নিগ্ধজিৎ। 22শে জানুয়ারি দেশ জুড়ে ছিল উৎসবের মরশুম। অযোধ্যায় 500 বছর পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, আর এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন গোটা দেশবাসী। গোটা দেশে যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। ধর্মবিদ্বেষের শিকার হলেন সারেগামাপা খ্যাত গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক। 22শে জানুয়ারি দেশ জুড়ে ছিল উৎসবের মরশুম। সারেগামাপা খ্যাত স্নিগ্ধজিৎ ভৌমিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান যে গায়ক কতটা রুষ্ট হয়েছেন এই ঘটনায়। কি ঘটেছিল গায়কের সঙ্গে সেদিন? শীতের মরশুমে অনেক জায়গাতেই এখন গানের অনুষ্ঠান হচ্ছে। 22শে জানুয়ারি স্নিগ্ধজিতের ছিল সেরকমই একটি অনুষ্ঠানের গাওয়ার দিন। মঞ্চে উঠে একের পর এক গান গেয়ে দর্শকদের মাতিয়ে তুলেছিলেন গায়ক, কিন্তু বাদ সাধল অরিজিৎ সিং এর একটি গান গাইতেই। অরিজিতের এক খোদা গানটি ধরতেই মঞ্চের সামনে থাকা দর্শকদের চিত্রটা একেবারে বদলে গেল। স্নিগ্ধজিৎকে চরম অপমানের মুখে পড়তে হয়, এমনকি স্টেজ থেকে তাকে নেমে যেতেও বলা হয়, যা এক শিল্পীর কাছে খুবই অপমানজনক। সোশ্যাল মিডিয়া পেজে স্নিগ্ধজিৎ গোটা ঘটনাটি সামনে এনেছেন। সেই পোস্টে গায়ক প্রথমে সকলের কাছে ক্ষমাপ্রার্থী হয়ে লেখেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আগেই ক্ষমাপ্রার্থী সবার কাছে। আমায় আজ এসব কথা বলতে হচ্ছে। সবার ওপরে মানুষত্ব, তাহার ওপরে নাই। এই উক্তিটি কি ভুলে গেলে হয়? শিল্পীর মনে হয় জাতপাত দেখে গান গাওয়া উচিত নয়। শিল্পীরা কি হিন্দু মুসলিম দেখে গান গাইবে? তিনি আরো বলেন, শিল্পীদের কাছে আল্লাহ, ঈশ্বর, ভগবান কি আলাদা? একই অনুষ্ঠানে আমি আজান দিয়ে পাল তুলে দিয়ে মন আমার কেমন কেমন করে গেয়েছি, আবার হরে কৃষ্ণ হরে রামও গেয়েছি। সবাই সমানভাবে আনন্দ করেছে। সব জায়গায় নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। সময়ের চেয়ে বেশি পারফর্ম করেছি। সবার আশীর্বাদ, ভালোবাসা পেয়েছি। পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে অপর প্রান্ত গান গেয়ে বেরিয়েছি। কোনোদিন কোথাও কারোর থেকে কোনো এতটুকু কথা শুনতে হয়নি, অপমান হয়নি, বরং সবাই আমাকে বেশি সম্মান ও ভালোবাসা দিয়েছে। কিন্তু আজ নিজের খুব লজ্জা লাগছে, ভয় লাগছে। মঞ্চে অরিজিৎ সিং তার এক খোদা গানটা গাওয়ার জন্য মঞ্চ থেকে নেমে যেতে বলা হলো।